চালানোর বিষয়। কি কি চালান সিরিজের গাড়ি? একটু এদিকে ধরেন, একটা মাস্টার সুইচ আছে, ওই দেখেন। এটা হলো প্রথম মাস্টার সুইচ। এটা হচ্ছে গাড়ি স্টার্ট করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে অফ। এই অফ থাকলে গাড়িতে কোনো পাওয়ার থাকবে না, তার জন্য এটা প্রেস করে এই যে অন। এখন গাড়ি অন হয়ে গেছে। হ্যাঁ, এখন গাড়ি অন, গাড়ি অন, ডিসপ্লে অন। হ্যাঁ, ডিসপ্লে অন, গাড়িতে পাওয়ার গেছে এবং আপনি সকল কিছু অপারেট করতে পারবেন এখন। যত ধরনের অপারেটিং সিস্টেম আছে সবগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক। এই যে হ্যান্ড ব্রেক টান দিয়া নিচে দিলে হ্যান্ড ব্রেক ছাড়লাম মাত্র, ছাড়লেন গাড়ি স্টার্ট করার পরে। হ্যাঁ, আবার এই যে টান দিয়া হ্যান্ড ব্রেক হইলো, হ্যান্ড ব্রেক হইলো। আচ্ছা, গাড়ি লক হইলো। আচ্ছা আচ্ছা। ওপেন আছে, ডোর এখন ক্লোজ করে দিলাম। আচ্ছা, ওটা দেখাইতে হবে। এটা কি? হ্যাঁ, ক্লোজ। ডোর হচ্ছে ক্লোজ। ক্লোজ। আর এটা নিচেরটা? নিচেরটা হচ্ছে ডাউন বাটনে প্রেস করলে ডোর ওপেন হইব। এই যে ডোর ওপেন করতেছে। আর উপরে লেগে ক্লোজ। হ্যাঁ হ্যাঁ, করেন সুইচ দেন। সুইচ দেন। আচ্ছা, এনে দেন, এটা সুইচ দেন। হ্যাঁ, ক্লোজ হইছে। এখন ওপেন করেন। হ্যাঁ, এবার লক হয়ে যায়, তখন ডোর খুলতে চায় না, তখন হচ্ছে ইয়ার লক হয়ে যায়। মানে ইমার্জেন্সি এটা। যদি অনেক সময় ইয়ার থাকে না, হ্যাঁ, তখন এটা ইমার্জেন্সি ম্যানুয়াল। এটা এই করলেন, এটা হলো। ওটা তো লক হয়ে গেল। আচ্ছা, ওই আইটো। হ্যাঁ, এই পর্যন্ত। অনেক সময় হচ্ছে ইমার্জেন্সি ডোর ওপেন করার জন্য আপনার এই বাটন প্রেস করতে হবে, ইমার্জেন্সি। এই জন্য এখন ডোর খুলতেছে। হ্যাঁ, বাট এই জায়গাতে ডোর বন্ধ করা যায় না। ইমার্জেন্সি এক্সিটের জন্য আর কি এই সুইচটা ব্যবহার করা। হ্যাঁ, লাল সুইচ। আপনার হাত এই হচ্ছে হর্ন সুইচ, বাট এখন হর্ন বাজতেছে না, তার জন্য একটা এক্সটার্নাল অপশন আছে। আবার দেখেন হর্ন কোনটা। এই যে এক্সটার্নাল সুইচ প্রেস করলাম, এখন আমি হর্ন প্রেস করলাম, এটা হচ্ছে হর্ন। এই হর্ন বাজতেছে। এক্সটার্নাল সুইচ আমি অফ করলাম, এখন আর হর্নটা বাজতেছে না নরমালি। আর এই জায়গার মধ্যে আপনার এই যে হেডলাইট আছে, ওই যে এবিএস এর যে সুইচ আছে ওইটা আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের অপশন যেগুলো দেওয়া আছে, ইমার্জেন্সি আছে, ওই যে দেখেন ইমার্জেন্সি সুইচ যখন ব্যবহার করে আর কি, সবগুলোর উপরে লেখা আছে যে কোনটা কি কাজের জন্য ব্যবহার করা হয়। উপরে ধরেন, উপরে ওই যে টিভির অন অফ, এই যে পাওয়ার সুইচ আছে, পাওয়ার দিলেন, দেওয়ার পরে আপনি যদি এফএম শুনতে চান, এমন এটা হচ্ছে ভিতরে যে বক্সের লাইন, এই যে এদিকে এটা হচ্ছে আপনার মোড মোডে চালাবেন। বক্স চালাবেন না এফএম চালাবেন বা মিউট করবেন, তার জন্য আর কি। এই যেমন রেডিও আছে, রেডিও চালাতে গেলে আপনার রেডিও চালাবেন। ভলিউম বাড়ানো কমানো, ভলিউম কত রাখবেন না খুবই সহজ। এটা হচ্ছে বক্সের মনে, বক্স চালাইলেন বক্স অক্সিলারি, যেটা অক্সিলারি চলবে বক্স আছে, পিছনে ডিভিডি বা যেটা আছে আর কি। টিভির জন্য আবার আলাদা সুইচ আছে। আবার বন্ধ করার জন্য এই পাওয়ার অফ করলে যে গুড বাই লাগায় বন্ধ হয়ে গেছে। বন্ধ। হ্যাঁ, এসি ফাংশন আছে। এসি চালাইতে গেলে এই যে পাওয়ার চাপ দিলেন, এখন হচ্ছে এটা নর্মালি এসি অফ থাকবে। হ্যাঁ, এখন এসি অন করার জন্য আপনি এই যে পাওয়ারে অন করলেন, এসি অন হয়ে গেল। এসি অন হয়ে গেছে। হ্যাঁ, এসি অন হয়ে গেছে অলরেডি, বাতাস ধরে গেছে। এটা হচ্ছে এসি সিম্বল। হ্যাঁ, এটা হচ্ছে ইনার বাতাস, ভিতরে বাতাস সার্কুলেশন করবো আর কি। আচ্ছা, আর আপনি এটা অটো যদি না করেন, ম্যানুয়াল করতে এটা অটো অফ করে দেবেন। তারপরে আপনি ফ্যান চাইলে হাই রাখতে পারবেন, নর্মালে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, নর্মালি লোতে থাকে, এই যে আমি এখন হাই করে দিলাম। ঠিক আছে, টেম্পারেচার 22 আছে, টেম্পারেচার নামানোর জন্য আপনার এই বাটন প্রেস করবেন, ডাউন বাটন। টেম্পারেচার বাড়ানোর জন্য হচ্ছে আপ বাটন। এই যে দেন টেম্পারেচার বাড়তেছে, এটা 20.5 2 এরকম আর কি। আর লোয়ের জন্য হচ্ছে লো বাটন, লো বাটন লোয়ার। আর যদি অটো করতে চান তাহলে আপনার কোনো কিছু ধরা দরকার না, জাস্ট ওপর প্রেস করে। আর সব অটো চলতে থাকে, হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এসি আর হচ্ছে রেডিওর ফাংশন।
টিভি টিভি একসাথে না, একসাথে টিভিটা দিলে টিভি চলবে, সিডি প্লেয়ার আলাদা। কোনটা? সিডি প্লেয়ার আছে না, এই যে সিডি প্লেয়ার, টিভি টিভি আছে। প্রথমে অন করা লাগবে এটা হ্যাঁ, সুইচ অন করা লাগবে, টিভিতে পাওয়ার যাবো, তখন ব্লুটুথ কানেকশন দিয়ে এফএম মোডে আছে, মোড চেঞ্জ করলে হইব আপনার এই যে অক্সিলারি। আচ্ছা আচ্ছা তখন আপনার টিভি যে বক্সে আছে, বক্সের টিভির লাইন যাওয়া হইব আর কি। আর এই যে ভলিউম আপ ডাউন, ভলিউম বাড়ানো কমানোর জন্য। আচ্ছা অক্সিলারি মানে হচ্ছে ওখানে সাউন্ড যাবে, সাউন্ড যাবে, টেলিভিশনের সাউন্ড যাবে। টেলিভিশনের সাউন্ড যাবে। আচ্ছা আচ্ছা এডিট আর মোটিভ দেখেন কি ডাইনে বামে এগুলো হচ্ছে বিভিন্ন ইউটিউব চালাইলে, এই যে ইউটিউবে দিলেন আপনি, নেটফ্লিক্স আছে, ইউটিউব আছে। শেষ করে নাইট স্টে করব কই সোনাইমুড়ি। উপরে টিভি যে আছে ওটা যে ভিতরে যে টিভি চলে, ওই টিভির জন্য এটা সিডি প্লেয়ার, ফগ ল্যাম্প, উপরে হচ্ছে এই যে ধরেন নাইট ল্যাম্প বা বিভিন্ন ধরনের অপশানগুলো আছে। বিভিন্ন লাইট টাইট আছে আর কি এখানে। নাইট ল্যাম্প উপরে ধরেন, দেখেন নাইট ল্যাম্প জ্বলতেছে এখন, অন, নাইট ল্যাম্প অফ, অন। ইঞ্জিনের উপরে যে একটা লাইট আছে হচ্ছে ইঞ্জিন ল্যাম্প। ধরেন ড্রাইভার ফ্যান, তারপর হচ্ছে ড্রাইভার ফ্যান, কো ড্রাইভার ফ্যান হচ্ছে পিছনে এগুলা। রফ ল্যাম্প, রফ হচ্ছে উপরে যে নেভিগেশন লাইট আছে, ইউএসবি কানেকশন আছে, ইউএসবিতে ফোন চার্জের জন্য যে পাওয়ার প্রতিটা সিটে পাশে আছে, তারপর এই ইউএসবি পাওয়ার অন করতে হবে। প্রত্যেকটা সিটে যখন এটা অন করা হবে তখন প্রত্যেকটা সিটে লাইন চলে যাবে। হ্যাঁ, লাইনটা ফোন চার্জ দেওয়া যাবে। কি লাইট কে ডিআই ফোন দিয়ে কিন্তু এটা ড্রাইভার কি লাইট করছে কিনা বলছে। আচ্ছা যাই হোক রিডিং লাইট টিভি সাইকেলে তো যাই দেব ভিতরে এন থেকে কেমনে বুঝবো যে টিভি চলে। রিডিং লাইট হচ্ছে পিছনে সাদা আলো দিব আর কি রিডিং লাইটে। আচ্ছা আচ্ছা আর এটা আবার হচ্ছে ইয়া লাইট দিব, রিডিং লাইট লেফট রাইট দুটো আর কি। এটা লাইট সাদা লাইট যেটা, রুম লাইট যেটা বলে আর কি, ওটা হচ্ছে রুম লাইটের সুইচ, সাদা আলো। সিডি প্লেয়ার অথবা টিভি যেটা চালান আপনি, ওই যে সরি এই যে সুইচ দিলেন, সিডি প্লেয়ার এবং টিভি দুটো একসাথে দিলেন। আচ্ছা তারপরে টিভি যে বক্সের সাউন্ড, ওই সাউন্ড পাওয়ার জন্য আপনার বিভিন্ন মোড সেট করতে হবে। এটা তো লেখাই আছে, তারপরে কোন রাতে লেখা লাগবে যে এক্সারসাইজ